সুধীর ভাই, তোর এখন আসার সময় হলো? পুতকাটা জগার গাড়িতে চড়ে কোথায় যাচ্ছিস? এত ডাকলাম, কানে কি লেওড়া গুছিস? গেছিলাম বাড়া ওদের কারখানায়, সেটা ভরে মদ খাওয়ালো আর বললো ওদের আন্ডারে কাজ করতে। কতদিন আর ড্যাবডাবি করে ঘুরে বেড়াবো? খেপাচোদ হয়েছিস নাকি? ওরা তো মাস্তান, চাঁদা তুলে খায়। আর ওদের সাথে কাজ করতে হলে তো লেওড়া আমাদেরও তাই করতে হবে। হ্যাঁ তো বাড়া করবো, তাদের চুদন কম টাকা বেশি, সবাই এক নামে চিনবে, নাম শুনলেই লেওড়া দাঁড়িয়ে যায়। তারপরে সেই দাঁড়া করে লেওড়া চুদি দিবে, পুলিশ ধরে যখন পদের মধ্যে গরম টিপ দেবে তখন টের পাবি সেটাই। এই চুদ আসতো তো, তোদের ইচ্ছা হলে যাবি, না হলে যাবি না, কিন্তু আমি ঠিক করে নিয়েছি এখন থেকে আমি মাস্তানি করবো, আর আমার নাম হবে পেচো মাস্তান। দেখ পেচো, এই ক্লাবে এমন ড্যাবডাবি করা যাবে না, তুই তাহলে এই ক্লাব থেকে চলে যা। কি বললি তুই বোধার বল? কিরে জানা, তোর ছেলেকে মস্তান বানালি কবে থেকে? আমার ছেলে মাগি বাস মাল করে জানতাম, মস্তানটা তো জানতাম না। তোমার লেওড়ার ছেলে বাজার থেকে চাঁদা তুলছে, বাপের বয়সী লোকদের চাঁদা না দিলে মারধর করতেছে, আর তুমি কিছুই জানো না? নাটক কমচু দাও প্রিয়। গিন্নি, ও গিন্নি, অনেক হয়েছে, আমি আর তোমার ঢ্যাবনা চোদা ছেলেকে সহ্য করতে পারছি না। ওর জন্য গ্রামে আমার নাক কান সব কাটা যাচ্ছে। কি হয়েছে বাড়া? তোমার লেওড়ার মাথা আবার খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ চুদি ভাই, মাথা তো খারাপ হয়ে গেছে। বাড়া, সেদিন তুই ফার্মেসিটা বন্ধ না থাকতো। কি বলতেছো তুমি? আমি ঠিকই বলছি, তোমার ছেলে মাস্তান হয়ে গেছে, মাস্তান। আই ও এই বাড়িতে থাকবে, না হয় আমি এই বাড়িতে থাকবো। ঠিক আছে বাবা, যাও তাহলে, কয়েকদিনের জন্য বেরিয়ে আসো। সেকুমারানি, বাড়ি থেকে তুই বেরো। বাবা লাগছে, আমি না, বের হ, ও লাগছে, বের হ আমার বাড়ি থেকে। সারে দাও, সারে দাও, সারে দাও, ও সারে দাও। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকুতে কারণে সহায়। পেছু বন্ধু, আমার একটা সাহায্য কর, আমি খুব বিপদে আছি রে। কি হয়েছে লেওড়া? তোর এই মস্তান বন্ধু থাকতে তোর আবার কিসের সমস্যা? আরে আমি একটা সেটাভাঙ্গা মেয়েকে ভালোবাসি, ওর নাম রেনু, কিন্তু ওর ভাই বড় মাস্তান। আমি পেচো মাস্তান, চুদে সব ফাঁক করে দেবো না, আমি থাকতে কোন বালের মাস্তান। হ্যাঁ রে বাড়া, ও ওর দাদাকেও ভীষণ ভয় পায়, তাকে আমার কথা বলতেই পারছে না। এর মধ্যে ওর ঢ্যাবনার দাদাটা ওর আবার বিয়ে ঠিক করে দিয়েছে। দূর বল, এটা না যদি কি করতে চাচ্ছিস সেটা বল। আমি ওকে বলছি আমার বন্ধুর থেকে বড় কোনো মাস্তান এই এলাকায় নেই, আমার বন্ধু কাউকে চুদি না। হ্যাঁ বাড়া, হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু জুতের টাইম নেই, ওর দাদার গার মেরে হাতে ধরিয়ে দেবো কালকে, বাড়া দেখিস। কেন যে এখন আসছে না? চলো চলো তাড়াতাড়ি চলো, আমার দাদা দেখার আগে তাড়াতাড়ি পালাও। এত বাড়ার ভয় পাওয়ার কিছু নেই, আমি থাকতে তোমাদের একটা সেটার পশমও কেউ তুলতে পারবে না। তোমরা আসো আমার সাথে। আমার সাথে বেইমানি করবে এমন নেই কোনো মগা, সবাই এক নামে চিনে, আমি পোত কাটা জগা। দাদা দাদা, কগেন টানতে তেলে দাদা দিতে না, মালটার একটা হাত কেটে দেন। ঠিক আছে দাদা। দাদা দাদা, ওইটা তোমার বোন না, তাতে তেলে দুটো কে? ঠিক বলছিস তো, ধর তো শান্তি ছেলেগুলোকে। হ্যাঁ রে শুয়ারের বাচ্চা, 2 দিন আমার দলে এসে আমার বোনকে নিয়ে পালাচ্ছিলি। আবে সালে, কি বলছো গুরু? বাড়া মাল ফাল খেয়েছো নাকি? আমার এই লেওড়ার প্রেম টেম করার সময় নেই, আমার শুধু একটা জিনিসই চাই, দুনিয়া। শান্তি তেলে লাকি ভাই গালের মধ্যে বলে দেবে, তোদা হচ্ছে। কি বলছিস কি বাড়া? কিছুই তো তোদা যায় না, মানে বোঝা যায় না। ওর কথা বোঝা যাক বা না যাক, তুই যদি প্রেম না চোদাস তাহলে আমার বোনের সাথে কেন তুই? ওরা বাড়া দুজন দুজনকে পছন্দ করে, তাই আমি সাহায্য করছিলাম। আমি তো আর জানি না লেওড়া তোমার বোন, তাহলে তো সেটাই পাড়া দিয়ে তখনই চুদি দিতাম। কি বললি তুই? এই বোকাচোদার সাথে আমার বোন প্রেম করে? কি রে শান্তির ছেলে, তোর লেওড়া এত জোর? না না দাদা, আমি কি খাবার চোদা নাই, আমি কেন প্রেম করবো?
তো পেছুর সাথে এসে। এ বোধা কি বলছিস তুই? আরে হ্যাঁ দাদা, পেছু বললো আমি জগার বোনকে নিয়ে পালাবো, তুই আমার সাথে চল। তুপ, একদম তুপ। উদার বল আমাদের যাতে তালা হচ্ছে। এই সবাই থাম, আমার বোনই বলবে আসল সত্যি কি। अच्छा কোন শান্তি ছিল ওকে নিয়ে পালাচ্ছ? বল রানু বল, একবার ভুদার বালটার নাম বল। দাদা, আমাকে নিয়ে পালাচ্ছিল পেছু, আর এই পেছুর সাথেই আমার প্রেম। রেনু, তোমাকে আমি ভালোবাসি, তারপরে বিবাহ করবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো, তোমার জন্য আমি সব করতে পারবো। ভুদার বাল পেছু, আমাকে লাথি মারা, এবার মজা বুঝবি। মাইয়ারা অভিনয় সেরা রে, আমরাও গার মারা সেরা রে। দাঁড়িয়ে দেখছিস কি? মার বাঞ্চুদরে।